রেলমন্ত্রী ভারত সরকারের অশ্বিনী বৈষ্ণব মহাশয়, আচ্ছা একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন তো। টাটানগর থেকে খড়গপুর বা খড়গপুর থেকে টাটানগরের মধ্যে যে সমস্ত মানুষ রেলে যাতায়াত করে, এরা কি ভারতবাসী নয়? এরা কি ভারতের নাগরিক নয়? এরা কি ভারত সরকারের সবার বিকাশ, সকলের জন্য পরিষেবা সুযোগ পেতে পারেন না? আপনি রেলমন্ত্রী, লজ্জা লজ্জা লজ্জা। হ্যাঁ, আপনার দলকে আমি সমর্থন করি পররাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে, দেশের নিরাপত্তার স্বার্থে, কিন্তু এই এলাকার মানুষের সেই বিশ্বাসে আপনি বিষ দিয়ে চলেছেন। জানেন, একটা লোকাল ট্রেন চলে, ট্রেনটার নাম হচ্ছে হাওড়া ঘাটশিলা মেমো এক্সপ্রেস, পাতি লোকাল ট্রেন, নাম লাগিয়ে দিয়েছেন মেমো এক্সপ্রেস, আর ভাড়া নিয়ে নিচ্ছেন এক্সপ্রেসের। গরিব দরদি না, গরিবের কল্যাণে আছেন। ওটা টাইম হাওড়াতে ছাড়ার সময় সকাল 10টায়। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, মাসের পর মাস, বছরের পর বছর, কোনো দিন ছাড়ে 12টায়, কোনো দিন 1টায়, কোনো দিন 2টায়, কোনো নির্দিষ্ট সময় নেই। ঝাড়গ্রাম এসে পৌঁছায় 4টায়, 5টায়, ঘাটশিলা পৌঁছায় 6টায়। কেন? কী অপরাধ মানুষগুলো? আমাদের অপরাধটা কোথায়? কি মনে করেন আমরা এখানকার নাগরিক নই, বহিরাগত? কোনো ট্রেন সঠিকভাবে চলছে না। আমাদের এখান থেকে সোজাসুজি ছেলেমেয়েরা যে পড়তে যাবে উচ্চশিক্ষার জন্য, কলকাতা কোনো ট্রেন নেই। রাতের বেলা ফিরবে, কোনো ট্রেন নেই। যে সমস্ত ট্রেন আছে রিজার্ভেশন পাওয়া যায় না, সেগুলো গরিবের জন্য নয়। আর সব কিছুর মূলে কি একটা নতুন ট্রেন চলছে না, গন্ধে 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 দুর্গন্ধ ধরিয়ে দিচ্ছে আমাদের। দয়া করে 2026 বেশি দূর নয়, তিলে তিলে সমুদ্র তৈরি হয়। যে কোনোভাবে নিয়মিত ট্রেনগুলো চালান, লোকালগুলোকে লোকালের ভাড়া নিন, আরও কিছু ট্রেন বাড়ান, যাতে এখানকার মানুষ স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যে রেল পরিষেবা পেতে পারে। সোজাসুজি ঝাড়গ্রাম থেকে সাঁতরাগাছি যাওয়ার ট্রেন দরকার সকাল 9টার মধ্যে, যেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, শিক্ষা নিতে পারবে। শিক্ষা নেওয়া দরকার আছে, অধিকার আছে, সেই ব্যবস্থা করুন। আর যদি না পারেন, যদি আপনি ব্যর্থ হন, দয়া করে ছেড়ে দিন না রেলমন্ত্রী। আপনি তো রেল দপ্তর অনেক দিন চাকরি করেছেন, অন্য কেউ আসুক, তার উপর আমরা ভরসা রাখি। 26 কিন্তু বেশি দেরি নয়। শুনে রাখুন, একটা ছোট্ট ভুলে 8 টাকার পেঁয়াজ 80 হয়ে গেছিল, অটল বিহারী বাজপেয়ীর গদি নড়ে গেছিল। মনে রাখবেন, কোনো মানুষকে ইগনোর করবেন না। আপনার দলকে সমর্থন জানিয়েই বলছি, এ ব্যাপারে সিরিয়াস হন। আর দলের মধ্যে যে সিপিএমের হারমাতগুলো ঢুকে আছে, তারাই আপনাদের 12টা বাজিয়ে ছাড়ছে। সেইগুলোকে তাড়ান তাড়ান তাড়ান। হারমাতরা আজকে আপনাদের সম্পদ হয়ে দাঁড়িয়েছে। হারমাতগুলোকে তাড়ান যদি দলকে বাঁচাবেন। ধন্যবাদ।